আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমরা এই জীবনে দাম্পত্য জীবন্তর বাসিন্দা। এই দাম্পত্য জীবনে আমরা যেন জীবিত মানুষ। তো আমরা অনেক কিছু জিনিস শিখতে পারি না, আলেম ওলামা বলছে তা শুনে দেই না। তো এই যে 24 সালটা চলে গেল, 24 সালটা শেষ হয়ে গেল, মাত্র 2 দিন কিংবা 3 দিন আছে, শেষ হয়ে গেল। তারপর চলে আসবে 2025। এই 2025কে কেন্দ্র করে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। তো এই 2025 আসছে, আমরা সাধারণত মানুষ জানি যে ডিসেম্বর এবং জানুয়ারি 2 মাসটা হলো যেন ট্যুরে যাওয়া, 2 মাসটা হলো যেন ট্যুরে যেতে হবে। এই দুটো মাস হলো ট্যুরে যাওয়ার, ট্যুরও পালনকারী আমরা জানি। কিন্তু আমরা যেগুলো করি সেগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিনা, এটা আমরা জানার প্রয়োজন মনে করি না, এটা আমরা জানতেও চাই না। আমরা শুধু একটাই জানি যে 25 আসছে, 24 শেষ হয়ে গেল। এই 2 মাসকে কেন্দ্র করে আমাদেরকে যেন ট্যুরে যেতে হবে, আপ্যায়ন জানাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাস আসলে আপ্যায়ন জানাতে হবে, হ্যাপি নিউ ইয়ার জানাতে হবে, আহ্বান জানাতে হবে, এরকম কোনো হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোনো কোরআনের ভিতরে এরকম কোনো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এরকম কোনো আয়াত কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেননি যে কোনো মাস যদি আসে তাকে তোমরা আপ্যায়ন জানাও, তাকে তোমরা হ্যাপি নিউ ইয়ার জানাও, তোমরা তাকে আহ্বান জানাও, তাকে তোমরা সম্মান জানাও। তার কারণে তোমাদেরকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এরকম কথা আল্লাহও বলেননি, রাসূলও বলেননি। তাহলে এই যে আমরা এই দিনগুলোকে পালন করি, এই দিনগুলোকে পালন করে কারা? যেমন চলে গেল 25শে ডিসেম্বর, খ্রিস্টানরা এই দিনটাকে খুব বড় দিন বলে তারা যেন মেনে নেয়। যীশু খ্রিস্টর জন্মদিন 25শে ডিসেম্বর, এই কথা তারা বলে যেন খুব ধুমধাম করে তারা মানায়। অফিস আদালত সরকারি যত ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্ট যেন ছুটি এই 25শে ডিসেম্বর। তো ইসলামে এরকম কোনো শব্দ আসেনি, এরকম কোনো কথা আসেনি, এরকম কোনো দিন আসেনি, এরকম কোনো মাস আসেনি, এরকম কোনো সাল আসেনি যে তোমাদেরকে এই সালটা আসার কারণে আহ্বান জানাতে হবে, এভাবে আপ্যায়ন জানাতে হবে, এইভাবে আপ্যায়ন জানাতে হবে, এইভাবে আহ্বান জানাতে হবে, এইভাবে সম্মান করতে হবে, এইভাবে তাকে যেন পেতে হবে, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই জন্য একটা আয়াত পড়েছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এবং যা তোমাদেরকে নির্দেশ দিয়েছে তা তোমরা বর্জন করো, তোমাদেরকে যা নির্দেশ দিয়েছে তা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহা, এক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, এক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যদি তোমরা
যদি তোমরা এক আল্লাহকে ভয় না করো, যদি তোমরা এক আল্লাহকে ভয় না করো, তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিবেই দিবে। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা, অবশ্যই আল্লাহ শাস্তিদাতা দিবে। কি বলল? অমা আতাকুমুর রাসূল ফাকুদুহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও। অমা নাহা আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা নির্দেশ দিয়েছে তা তোমরা বর্জন করো এবং ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, তোমরা যদি এগুলো না মানো তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিবেই দিবে, কঠিন শাস্তি দিবেই দিবে। আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণরা, হে ঈমানদারগণ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, তোমরা এক আল্লাহকে মানো, এক রাসূলের আনুগত্য করো, এক রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করে দিও না, তোমাদের আমলগুলোকে তোমরা জ্বালিয়ে দিও না, তোমাদের আমলগুলোকে তোমরা নষ্ট করে দিও না। এ কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এ কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা যে আমলগুলো করি সেগুলো যদি আল্লাহর দেওয়া না হয়, রাসূলের দেওয়া না হয়, সেগুলো আমল যদি আল্লাহর দেওয়া না হয়, রাসূলের দেওয়া যদি না হয়, তাহলে আমাদের আমলগুলো কি হবে? আমাদের আমলগুলো কি হবে? আমাদের অবস্থা কি হবে? আমরা কিয়ামতের কঠিন শাস্তির মধ্যে পড়বই পড়ব। তাহলে এই কঠিন শাস্তি থেকে আপনি কি যেতে চান? এই কঠিন শাস্তি থেকে আপনি কি যেতে চান? মানুষের সামনে যদি আপনি একটা ভুল করেন, আপনাকে যদি জবাবদিহি করতে লাগে মানুষের সামনে আপনি জবাবদিহি করতে পারেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি কি করে আপনি জবাব দিবেন, কি করে আপনি হিসাব দিবেন? এটা আপনার বিবেকে বাঁধে না? এটা আপনার জ্ঞানে বাঁধে না? এটা আপনার মস্তিষ্কে ঢুকে না? আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস আছে, আন আয়েশাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি ফাহুয়া রাদ্দুন। এ কথা বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি আমল করে, কোনো ব্যক্তি যদি কিছু আমল করে, সেইটা যদি আমার দেওয়া না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি আমল করে আর ওই আমলটা যদি আমার দেওয়া না হয়, ওই কথাটা যদি আমার না হয়, সেটাকে প্রত্যাহার করতে হবে, সেটাকে বর্জন করতে হবে, সেটাকে ছেড়ে দিতে হবে, সেটাকে বর্জন করতে হবে, সেটাকে প্রত্যাহার করতে হবে, সেটাকে নিষিদ্ধ বলে মেনে নিতে হবে, সেটাকে অশুদ্ধ বলে মেনে নিতে হবে। কিন্তু আমরা যে শুদ্ধ বলে মেনে নিই, আমরা যে সেটা বর্জন করি না, আমরা সেটা যে মানতে থাকি, আমরা যে সেটা মানি, তো এটা মানেন, তো এটা আপনি জবাব দিবেন কি করে? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নয়, এটা হলো মানুষের মতো কোনো একটা মানুষ যেন আবিষ্কৃত করেছে, আর সেই আবিষ্কৃত কথা নিয়ে আমরা এই পৃথিবীতে চলাফেরা করি, এই আবিষ্কৃত কথা নিয়ে আমরা যেন পৃথিবীতে যেন চলাফেরা করি। তো এই পৃথিবীতে চলাফেরা করি আমরা যে মানি, তো এটা কি করে আমরা যেন জবাবদিহি দিব? এই নতুন ইয়ার্স আসছে, নতুন সাল আসছে, নতুন ইয়ার্স আসছে, তো এই নতুন ইয়ার্সে আসার কারণে একজন ছেলে একজন মেয়েকে হ্যাপি নিউ ইয়ার জানাবে, একজন ছেলে একজন মেয়েকে হ্যাপি নিউ ইয়ার জানাবে, অশ্লীল ভাষা যেন বলবে, অশ্লীল কথা যেন বলবে, অশ্লীল ভাষা যেন বলবে, অশ্লীল কথা যেন বলবে, বিভিন্ন জায়গায় যেন নোংরামি ফাহেসি কাজ করবে, বিভিন্ন জায়গায় যেন নোংরামি ফাহেসি কাজ করবে, বিভিন্ন জায়গায় যেন নোংরামি ফাহেসি কাজ করবে। আপনার ছেলেকে আপনি পিকনিক খাওয়ার জন্য আপনি টাকা দেন, 200, 400, 500 টাকা আপনি দিয়ে দেন, আপনার ছেলেটা রাত্রে জেগে জেগে যেন আপনার ছেলেটা পিকনিক করছে। কি কারণে? এই নতুন ইয়ার্স আসছে। আপনি বাবা, আপনি মা, আপনি বাবা, আপনি মা, আপনি কথাটাকে মনে শুনে নেন, আপনি মস্তিষ্কে ঢুকে নেন। যদি আপনার ছেলেকে যদি আপনি নিষিদ্ধ না করেন, আপনার ছেলেকে যদি আপনি নিষিদ্ধ না করেন, তাহলে আপনাকে কিয়ামতের দিন জবাবদিহি হতেই হবে। আপনি আপনার ছেলেকে নিষেধ করলেন না, আজকে
এই পিকনিক খাওয়ার জন্য, নতুন ইয়ার্স আসছে বলে আপ্যায়ন জানার জন্য, যেন আপনার ছেলে পিকনিক খাচ্ছে, ডিজে বাজাচ্ছে, আপনার ছেলেটার কারণে যেই জায়গায় ডিজে বাজায় সেই জায়গায় মানুষ যেন অশান্তিতে থাকে, তারা ঘুম পাড়তে পারে না, তারা অশান্তিতে থাকে। আপনি তো এক পাপ করছেন, তারপর আপনি কিছু মানুষকে কষ্টও দিচ্ছেন। আপনি তো নিজে পাপ করছেন, তারপরেও আপনি কিছু মানুষকে কষ্ট দিচ্ছেন। তাই এই কষ্ট আপনি কি করে ক্ষমা করবেন? এই কষ্ট আপনি কি করে ক্ষমা করবেন? এই কষ্ট, এই মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, ওই কষ্টটা ওই মানুষের কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে। যেই মানুষকে আপনি কষ্ট দিয়েছেন সেই মানুষের কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে। আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কথাটা চলিত হিসাবে খুব ছোট্ট মনে হয়, কিন্তু ইসলামের রীতি এবং নীতি অনুসারে প্রত্যেকটা কথা যেন ভারী ভারী। ইসলামের রীতি এবং নীতিতে কথাটা ভারী ভারী। দুনিয়ার ওয়াইজে এবং পৃথিবীতে দাম্পত্য কাল ইহকাল চলতে হবে, এই কথা বলে কথাটা খুব ছোট্ট, কিন্তু কোরআন হাদিস অনুসারে এই কথাটা যে কত ভারী সেটা কিয়ামতের দিন বুঝতে পারবেন। এখন আপনাকে কি দিয়ে বুঝাই আপনাকে আমি বুঝাতে পারি না, আপনাকে কি দিয়ে আমি বুঝাই আপনাকে আমি বুঝাতে পারি না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে তোমরা যে আমল আমি তোমাদেরকে করতে বলেছি সেই আমল তোমরা করো, যে আমল তোমাদেরকে আমি করতে বলিনি সেই কথা তোমরা বর্জন করো। আল্লাহ বলছেন, রাসূলও বলছেন। তো আল্লাহ বলছেন তার কথাও আমরা মানি না, রাসূলও বলছেন তার কথাও যেন আমরা মেনে দিই না। তাহলে আপনি কার কথা মেনে দিবেন? কার কথা আপনি মেনে দিবেন? আপনি বলুন। আপনার জীবন অন্ধকার হবে আপনি পরিবর্তন হন, নচেত আপনার জীবন অন্ধকার আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানার জন্য তিনজন মানুষ যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে গেলেন এবং জানতে চাইলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমল করেন। তখন তার আমলের কথা বলে দেওয়ানো হলো। তিনি সালাত আদায় করেন, তিনি সিয়াম পালন করেন, তিনি বিবাহ করেছেন। তিনি এমন সালাত আদায় করেন যে তার হাত পাগুলো যেন ফুলে যায় দাঁড়িয়ে থাকার কারণে। তিনি এমন সিয়াম পালন করেন যে মনে হয় তিনি আর ছাড়বেন না। এ কথা বলছেন তিনজন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন ঘর থেকে এবং বলছেন তোমরা এই কথাগুলো বলছিলে? তিনজন তিনটা শপথ নিয়েছে, বলছি আপনাদের আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষ তোমরা শোনো, এই ব্যক্তি তোমরা শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, আমার আগের এবং পিছনের সমস্ত গুনাহ যেন আমার মাপ। তারপর আমি সালাত আদায় করি, আল্লাহকে অনুসরণ করি, আল্লাহর আমি মনোনীত বান্দা হব। আমি সিয়াম পালন করি, কখনো কখনো সিয়াম পালন করি, কখনো কখনো ছাড়ি। আমার স্ত্রী আছে, আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমি বিবাহিতা। তখন তারা বলছেন আমরা তিনটা মানুষ, একজন বলছে আমি কোনোদিন যেন সালাত আদায় করব না, আরেকজন বলছেন আমি কোনোদিন যেন রোজা ছাড়ব না, আরেকজন বলছেন আমি কোনোদিন যেন স্ত্রীর সাথে মিলব না, এই কথা বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শুনো, আমি আল্লাহর রাসূল, আমি কখনো কখনো আল্লাহর কাছে সালাত আদায় করি, আবার কখনো কখনো ঘুমিয়ে পড়ি, আবার কখনো কখনো সিয়াম পালন করি, কখনো কখনো ছেড়ে দিই। আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক বাণী দিলেন, তোমরা এই কাজ করো না, তোমরা এই কাজ কখনো করবে না, তোমরা কখনো এটা কথা মনে করবে না যে আমি সব সময় সালাত আদায় করব, সব সময় সিয়াম পালন করব, আমি কোনোদিন যেন নারীর সাথে মিলব না, এ কথা তোমরা কোনো দিন করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তাহলে একটা মানুষ আমল
করবে এই বলে জানতে এসছে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে এটা করানো যাবে না এইভাবে আমল, অথচ আমলটা জারি আছে, কিন্তু এভাবে করানো যাবে না, এভাবে করতে হবে, এইভাবে করানো যাবে না, এইভাবে করতে হবে, এইভাবে করানো যাবে না, এইভাবে করতে হবে, এই কথা যেন জারি আছে। বন্ধ হয়ে গেছে সে কথা নাই। আর যে কথা বন্ধ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলেছেন, গান বাজনা নিষিদ্ধ, গান বাজনা নিষিদ্ধ, গান বাজনা নিষিদ্ধ। তারপরে যেন আপনি গান বাজনা বাজাতে থাকেন, গান বাজনা যেন আপনি বাজাতে থাকেন, এ কথা আপনি আপনার ছেলেকে যদি নিষেধ না করেন, আপনাকেও আসামির কাঠ দাঁড় হতে হবে, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠ দাঁড় হতে হবেই হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাকে বলি, আপনি শুধরেন, আপনার ছেলেকে শুধরান, আপনি শুধরে যান, আপনার ছেলেকেও আপনি শুধরান। যদি আপনি না শুধরান